হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু তোমাদের ভিডিও শ্যুট করছি। হ্যাঁ, আজকে এরকম ভিডিও তোমাদের সঙ্গে আগে শেয়ার করিনি যে আমি ঘুমিয়ে আছি। তো কেমন আছো সবাই বলো, ভালো আছো তো? আমি কিন্তু বেশ ভালো আছি, দেখতে পাচ্ছ কীরকম ফ্রেশভাবে ঘুমাচ্ছি। তো আমি অর্পিতা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভাবছিলাম তোমাদের দেখি, তাই জন্য কিন্তু ভিডিওটা এভাবেই স্টার্ট করলাম, যাতে দিনটা আমার ভালো যায়। বন্ধুদের দেখলে দিনটা তো ভালো যাবেই, তাই না? তো এদিকে দেখো ছেলেও কিন্তু ঘুমাচ্ছে। হ্যাঁ, আর তোমরা তো জানোই যে এখানে এসেছি মানে অনেক বেলা করে ঘুমাবো। তো আজকে অত বেলা না, আজকে এখন প্রায় 11টা থেকে 11:30 বাজে। তো আমি আর ছেলে দুজনেই ঘুমাচ্ছিলাম। ওইদিকে মা রান্নাবান্না করছিল, আর এদিকে দেখো মা এখানে আমার খাবারটা কিন্তু রেডি করে রেখেছে। যেটা আমি খাই দুধ দিয়ে, মাদার হরলিক্স দিয়ে যেটা আমি খাই, সেটা কিন্তু মা রেডি করে রেখেছে। আর এখানে দেখো আজকে রান্না দেখো, এটা হচ্ছে মূলো চচ্চড়ি। এটা আমার ভীষণ প্রিয় কিন্তু একটা খাবার, মানে যেটা বলতে পারো ভীষণ, মানে নিরামিষের মধ্যে এটা আমার ভীষণ প্রিয়। তোমরা কারা কারা খেয়েছো জানি না। এটার মধ্যে বেগুন, আলু, মূলো, ধনে পাতা, মানে এইসব দেওয়া থাকে, ভীষণ ভালো লাগে। আর মূলোর আমি একটা আইটেমই খাই, আর কিছু খাই না। আর এখানে দেখো মা আবার পাউরুটিও দিয়েছে, যে বাটার দিয়ে। এটা ছেলেকে দিয়েছে, 2 পিস পাউরুটি আছে, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু বেশি দেবো না, এরপরে আবার ভাত খেতে চাইবে না। ভাত খাবে, ফলের রস খাবে, মানে পরপর মা এখন সব দিতেই থাকবে, তাই জন্য বেশি দেবো না, অল্পই দেবো। আর এখানে তোমাদের কালকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাকে ডাক্তার কি বলেছিল, কি খেতে বলেছিল ইঞ্জেকশনের ব্যাপারে, সেটাই দেখো। এইটা কিন্তু মা সকালবেলা নিয়ে এসছে। এটা আরজি প্রাইম বলে লেখা আছে। এটা একটা লিকুইড, মানে পাউডার, লিকুইড না, এটা একটা পাউডার ফর্মে রয়েছে। এটার ভেতরে একটা বক্স, মানে বক্স থাকে, একটা পুরো বক্সটাই কিন্তু নিতে হয়। আর এটার ভেতরে এরকম পাউচ থাকে, যেরকম ওয়ারেসের প্যাকেট হয় সেরকম টাইপেরই দেখতে পাচ্ছ। আর এটা ফ্লেভারটা পুরো অরেঞ্জ ফ্লেভারের রয়েছে। আর এটা আমি দেখলাম যে এটা কী কী কারণে, যাতে তোমার আর্লি মানে ডেলিভারি না হয়, তারপরে তোমার যাতে বেবিটা ভালো থাকে, বেবি গ্রোথের জন্য ভালো থাকে, সেই কারণে কিন্তু এটা দিয়েছে। তারপরে যেটা আমাদের ভেতরে ওয়াটার থাকে সেটা যাতে শুকিয়ে না যায়, সেই কারণেই কিন্তু এগুলো দেওয়া রয়েছে। এটা ভীষণ উপকারী বেবির জন্য। তো এই এক বক্স কিন্তু দাম নিয়েছে প্রায় কিন্তু তোমার 492 টাকা, 500 টাকার কাছাকাছি। তারপরে তো মানে ডিসকাউন্ট যেই ওষুধের দোকানে দেবে সেটা তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো তোমাদের বলেছিলাম যে আমি প্রেসক্রিপশানটা দেখাবো, আগের দিন যেটা ঠিক করে বলতে পারিনি। দেখো আগের যেটা রয়েছে রাউন্ড করা গোল করে, এটা কিন্তু টিডি, এটা টিটেনাস বলে যেটাকে। তারপরে রয়েছে টি ড্যাপ, এটাও কিন্তু ডবল ডোজ। তোমাদের বলেছিলাম যে টিটা হচ্ছে একটা দিতে হবে, টি ড্যাপটা হচ্ছে 2টো দিতে হবে। আর পাশে যে বুস্টারটা রয়েছে দেওয়া, সেটা কিন্তু 3খানা রয়েছে, মানে টিটেনাসটা আলাদা, আর এই টি ড্যাপ এখানে 3খানা ডোজ তোমার পড়বে ইঞ্জেকশন একসাথে, বাচ্চাদের যেটা পড়বে। আমার স্নান হয়ে গেছে, স্নান করে নিলাম, বেশ একটু ফ্রেশ লাগছে স্নান টান করে। আর এখন মা গেছে ছেলেকে স্নান করাতে, ওকে একটুখানি শ্যাম্পু, একটুখানি বডি ওয়াশ দিয়ে দেবে গায়ে, তাই জন্য মা ওকে করিয়ে দেবে। বলছে আমি একা একা করবো, তো মা বলছে না না একা একা না, আমি করিয়ে দেবো, একা একা না, এরকম এরকম। আর একটু এখানে এসে এত গেম খেলছে, খালি বলছে একটু পরে, 5 মিনিট এই করেই যাচ্ছে। আর এখানে দেখো ছেলেকে তো স্নান করাচ্ছিল মা, স্নান করে এসে ওর পিঠে নাকি চুলকাচ্ছে। এটা ওর ইদানিং কিন্তু হয়েছে, মানে স্নান করে এসে ওর বলছে পিঠটাকে আমাকে চুলকাতে। তো আমি এখানে সুড়সুড়ি দিয়ে দিচ্ছিলাম ওকে। আর এটা একটা ফলস একটা হাত বলতে পারো যেটা, তো সেটা দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে দুপুরে আজকে লাঞ্চ, এটা হচ্ছে মূলো শাক ভাজা। এটা আমার ভীষণ প্রিয়, মানে আসলেই কিন্তু মা আমার প্রিয় খাবারগুলো করে, মানে আমি করতে বলি মাকে যে এই খাবারটা খাবো, মা আমাকে অবশ্যই জিজ্ঞেস করে কি খেতে চাই কি না খেতে চাই, কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, সেটা সবসময় কিন্তু মা আমাকে জিজ্ঞেস করে, ছেলেকে জিজ্ঞেস করে, আর অরূপ আসলে অরূপকেও জিজ্ঞেস করা হয় কি খাবে। আর এটাও কিন্তু মূলো শাক ভাজা আর মূলোর চচ্চড়ি। মূলোর আমি এই দুটো জিনিসই খাই, মূলোর ডাল, মূলোর বড়া এসব আমি খাই না, একদম বিচ্ছিরি লাগে আমার মূলো খেতে, কিন্তু এই দুটো আমার ভীষণ প্রিয়। আর দেখতে পাচ্ছ মূলোর চচ্চড়ি, আর সাথে হয়েছিল কিন্তু ট্যাংরা মাছ, এই আজকে মেনু আছে। তো সাথে ছিল চাটনি। এরকম একটা গল্প বলি তোমাদের, একবার লকডাউনে যখন, মানে প্রথম যখন ফার্স্ট লকডাউন হয়, আমি মায়েদের বাড়িতে লকডাউন ওঠার পরে যখন এসেছিলাম, তখন আমার এত মূলো চচ্চড়ি খেতে ইচ্ছে করেছিল, মা কোথাও বাজারে মূলো পাইনি। আর এদিকে দেখো মা ডাবের জল দিয়ে দিয়েছে, এখন ডাবটা খাবো। দেখো আমার ঢংটা শুধু দেখো ডাব খাওয়ার।
তো মা এরকম কোথাও মূলো পায়নি, তারপরে এক জায়গায় শুধু একটা সাদা মূলো পেয়েছে, আর মা আমার জন্য ওইটা নিয়েছিল, আর একটাই এরকম পেয়েছিল, আর একটা দিয়ে মাকে বলেছিলাম আলু টালু বেশি করে দিয়ে আমাকে করে দাও। কিন্তু মূলো চচ্চড়ি তো আমি খাবোই, 3 মাস লকডাউনে আমি মূলো চচ্চড়ি খাইনি। আর এই চচ্চড়িটা আর যেই কেউ বানাক না বানাক আমার মায়ের মতন কেউ বানাতে পারে না। মা যেরকম করে বানায় ভীষণ ভালো হয়, টেস্ট হয়। তোমাদের যদি হয় কোনো দিন সুযোগ, একদিন করে খাওয়াবো। আর আমাকে দেখতে পাচ্ছ এখন ডাবের জল দিয়েছে, আমাকেও দিয়েছে, ছেলেকেও দিয়েছে অনেকটা পরিমাণে ডাবের জল। আমার আগের দিনও ডাব খাওয়া তোমরা দেখেছো, আর আজকেও কিন্তু ডাব খাওয়া দেখছো। ডাব খেতে খেতে আমি একটুখানি ঢং করে নিচ্ছিলাম, যেটা আমার মানে ভালো লাগছিলো। ডাবটা খেয়ে মানে এতটা শরীরটা রিফ্রেশিং লাগছিলো যে আমি ঢং করে করেই খাচ্ছিলাম। আর আমার বেশ অল্প অল্প করে খাচ্ছিলাম, মনে হচ্ছিলো আমি কী যেন কতদিন খাই না পাই না এরকম একটা খাবার কিন্তু আমি খাচ্ছিলাম। তো এতটাই কিন্তু বেশ ভালো লাগছিলো। এখন হচ্ছে বিকেলবেলা, দেখো দুপুরবেলা তো লেবুর রস ডাবের জল খাওয়া গেছে, বিকেলবেলা ছেলে এখন আমাকে না বলছে ওর খিদে পেয়েছে, সত্যি ওর খিদে পেয়েছিলো, আর এখন ওকে আমি একটুখানি বানিয়ে দেবো। তো মা একটু শুয়ে আছে বলে মাকে আর ডাকিনি, মা শুয়ে থাক আমি একটুখানি বানিয়ে দিই ওকে। তো পাউরুটিগুলো এখানে সেঁকে নিয়েছি, আর এখানে পাশেই তোমরা দেখতে পাবে একজন অতিথি এসে ডাকাডাকি করছে, যেটা কিন্তু আমার দিদা সবসময় আসে মাকে ডাকাডাকি করে, এখন আমাকে ডাকছে। আবার তোমাদের ক্যামেরা ধরেছি বলে আবার ঝুপাচ করে কিন্তু পালিয়ে যাবে। আর এখানে দেখো আমি ডিম সেদ্ধটা খুঁজে পাচ্ছি না, স্যান্ডউইচ বানিয়ে দেবো। তাই দেখো কাঁচা ডিমটাকে আমি একটু হলে ফাটিয়ে দিচ্ছিলাম, আমি যেরকম সেদ্ধ মরা ডিম, এটা কিন্তু কাঁচা ডিম। তবে আমি খুঁজে খুঁজে আমার খুলে খুলে দেখছি, মানে খুলে না মানে ভালো করে ধরে দেখছি যেটা কি সেদ্ধ নাকি। তারপরে মনে হলো না আমি খুঁজেই পাচ্ছি না ডিমটা, ছেলেকে দাঁড়াও যে ডিমটা কোথায় আছে, মাকে সেই ডাকতেই হবে ঘুম থেকে। ভালো লাগছে না, মা ঘুমাচ্ছে, একটু মাকে আবার ডাকবো, আমি বানিয়ে দিতাম কিন্তু খুঁজে পাচ্ছি না, কী করবো, মাকে ডাকতেই হবে। আর দেখো আমার দিদার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই, ওই যে উড়ে চলে গেলেন, ওই যে উনি ডাকছিলেন, লজ্জা পেয়ে উড়ে চলে গেছে। তারপরে দেখো এখানে আমার ঘরে চলে এসেছি, মাকে সেই ডাকতেই হয়েছে। মাই তারপরে বললো যে এখানে রয়েছে, মাই বার করে দিল বিট নুন, কোথায় কি থাকে না থাকে আমি তো এখন আর জানি না যে মা এখানে এটা রাখে না রাখে। তারপরে দেখো এখানে আগে বাটার দিয়ে দিলাম পাউরুটির ওপরে, তারপরে একটুখানি সস দিয়ে দিলাম যাতে খেতে একটু টেস্টি লাগে, আর অল্প করে দিয়েছি, খুব বেশি দেইনি। আর ও প্রচণ্ড খিদে পেয়েছে, ও খুব মানে ইয়ে করছে আমাকে, মা খেতে দাও খেতে দাও, আমাকে বানিয়ে দাও, এরকম স্যান্ডউইচ বানিয়ে দাও এরকম বলছে। আর এই স্যান্ডউইচটা আমারও ভালো লাগে, সবকটা কিন্তু ও খায়নি, আমিও কিন্তু খেয়েছিলাম। তারপরে পেঁয়াজ মানে কেটে দিল মা, পেঁয়াজ তারপরে লঙ্কা, তারপরে ডিমটাকে ভালো করে স্লাইস করে নিলাম যেভাবে হয়। তারপরে আমি ভেবেছিলাম কি টমেটো কাটা আছে, তারপরে মা বলছে না টমেটোটা কাটা নেই। আর এইভাবে তোমরা যে কোনো জিনিস দিয়ে যদি বানিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু খেয়ে নিতে পারে। যেরকম অনেক বাচ্চা আছে পেঁয়াজ খায় না, তারপরে ধরো টমেটো খেতে চায় না, ক্যাপসিকাম খেতে চায় না, তোমরা যদি এভাবে দাও তাহলে কিন্তু এই সবজিগুলো খেতে পারে। আর আমার ছেলে তো আগাগোড়াই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলোও খায়, অসুবিধা নেই, কিন্তু টমেটোটাও খেতে চায় না, একমাত্র রায়তাতে খায় কিংবা অন্য কিছুতে খেতে চায় না। কিন্তু স্যান্ডউইচটাতে কিন্তু খেয়ে নিয়েছিল, মানে খেয়ে নেয় ও, স্যান্ডউইচের মধ্যে টমেটোটা দিলে খেয়ে নেয়। তারপরে ভালো করে এগুলো সাজাতে, যেহেতু একই হাতে ক্যামেরা করছি আর একই হাতে কিন্তু বানিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ কীরকম লাগছে। আর একটার ওপর আমি একটা পাউরুটি দেইনি, দিলে ভালো হতো, পড়ে যায় না সাইড থেকে, কিন্তু আমি সিঙ্গেল করেই বানিয়েছি। আর এখানে হচ্ছে আমার ডিম ছাড়াতে গিয়ে আমার অবস্থা খারাপ, দেখো এটা আমি ডিম শুদ্ধটা এখন খাবো, আর ছেলেকে চলো আগে দিনই তারপরে আমি ডিম শুদ্ধ খাবো। তারপরে ওই যে আরজি প্রাইম যেটা পাউডার, সেটাও কিন্তু আমি খেয়েছিলাম, মানে জলে গুলে, নর্মাল জলে গুলে, 1 গ্লাস জলে গুলে একটা প্যাকেট গুলে কিন্তু সঙ্গে সঙ্গে খেতে হবে তোমাকে, তুমি কিন্তু রেখে দিতে পারবে না। ছেলেকে আবার জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, ছেলে বলছে ভালো হয়েছে, আর ওপর দিয়ে একটুখানি বিট নুন আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তোমাদের বাচ্চারা যদি কাঁচা লঙ্কা খেতে না চায় তাহলে তোমরা দেবে না, কিন্তু ও যেহেতু কাঁচা লঙ্কাটা খায়, আর কাঁচা লঙ্কাতে ভিটামিন সি থাকে, খাওয়াও ভালো, কিন্তু ঝাল খেতে না পারলে কি করা যাবে, যে বাচ্চা ঝাল খেতে পারে তাদেরকে অবশ্যই দেবে অল্প পরিমাণে, আর না হলে না দেবে। তারপরে চলো এখানে এখন রেডি হয়ে নিয়েছি, বাড়ি ফেরার পালা। মনটা খারাপ লাগছে, ওখানে মা রেডি হয়েছে, মানে ছেলে আমাদের একটু আগাতে যাবে, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, এখন লাইট ফাইট অফ করে চলো বেরোই। এই যে আমরা এখন কোথায় যাচ্ছি, বাড়ি। আমাদের ছুটি, সামার ভ্যাকেশনের ছুটি শেষ, তাই তো ঘোরাঘুরি হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়ি। আমি ব্যাগটা আনতে ভুলে গেছি, মানে আমার পার্সটা, সেটা মা আবার আনতে গেছে। এখন দেখো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, এটা কিন্তু বাস স্ট্যান্ড থেকে নেমে অরূপ আমাদের নিতে আসবে। আর প্রচণ্ড বাসের মধ্যে আমার শরীর খারাপ হয়েছিল, এত ভিড় ছিল বাসের মধ্যে, আর গরম ছিল, আর আমাকে পিঁপড়েও কামড়েছিল বাসের মধ্যে, বাসের সিটে মনে হয় ছিল। যাই হোক অরূপ এখন চলে এসেছে, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। অনেকক্ষণ পর অরূপকে দেখতে পেলাম, চলো এখন আমরা বাড়ি যাই, অনেক গল্প করবো, অনেক কাজও আছে, ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে। চলো বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।